সারপ্রাইজ দিচ্ছি। হ্যাঁ তুই শুয়ে পড়েছিস নি? হ্যাঁ দেখ কেমন পাগলের মতন। ওই মিঠু, হ্যাঁ কি খাচ্ছ? এই আমি এই মাত্র মানে বাথরুমে চলে গেলাম আর তুমি পাপড়ি চাট কোথা থেকে নিয়ে এলে? দোকান থেকে এখানে পাশে বসেছে। আরে তুমি সে বাইরে এসেও মানে কোনো মানছনা চলে যাচ্ছে, তুমি জানো নি এখানকার রাস্তাঘাট কোথায়? তোমাকে বললাম এনে দিলে না। কি গাঢ়া পেটকি রে, এখনই তো পুরো তোমাকে হোটেলে ডিনার ফিনার করিয়ে নিয়ে এলাম। খাইলে চলে ভেজ, আবার বেশি কথা বলছো। এই তুমি তো বলছো যে ভেজ খাবো ভেজ খাবো, আমাকে কি বলছো গো? তুমি এখানে মন্দিরে দর্শন করতে এসে ভেজ খাচ্ছ, দিয়ে আমাকে বলছো খাইয়েছো তো ভেজ, খাইয়েছো তো ভেজ। বেশ করেছি। তোমাকে তো বললাম পাপড়ি চাটটা কিনে দাও, তুমি বললে এত কিছু খেলে পেট ভর্তি হয়ে গেছে আর কিছু খেতে হবে না, জল খেয়ে চলে যাও। সেই জন্য আমি গিয়ে কিনে এসেছি এই পাশে, হোটেলের পাশে। মানে তোমার চোখ না কি, মানে তুমি তো মানে রাস্তা মানে এটা কখন দেখলে যে পাপড়ি চাটটা এখানে বসছে, গিয়ে নিয়ে আসতে হবে? আর আমি যেই মানে একটু কি বলবো আর বাথরুমে চলে গেছি, সেই সুযোগে সাটাক করে পয়সা কোথায় পেলে? পকেট থেকে কেড়ে নিয়েছে। মানি ব্যাগে ছিল। সেই তো বলি যে মানে তুমি বাইরে এসেও মানে কোথায় রাস্তাঘাট কোথায় কি, তুমি যদি এখন হারিয়ে যেতে কি হতো? কেন হারাবো, আমি তুমি ফোনে। আরে মূর্খ বলতে তোমার হোটেলে ধরো অ্যাড্রেসটা ভুলে গেলে, প্রথমবার এসছো এখানে, তখন কি হতো? তোমাকে বলেছিলাম, তুমি শুনলে না, কি করবো? আমাকে কখন বললে যে তুমি পাপড়ি চাট খাবে? আসার সময় বললাম না, তুমি বললে না অনেক খাওয়া হয়ে গেছে, অ্যাসিড হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। যে গাবুস গাবুস করে কাঁপা। তো খেতে তুমি ভালো? খাবে না বলে আমি 1 প্লেট আনলাম, খাবে বলে 2 প্লেট আনতাম। খেতে ভালো? হ্যাপি টেস্ট, খেতে পারি। ক টাকা দিয়ে নিয়েছো মানে এখানে দাম? 50 টাকা। হ্যাঁ 1 প্লেট 50 টাকা। এ বাবা বে, আমাদের দীঘার মতন এরিয়াতে তো এগুলো 30 টাকায় পাওয়া যায়। কি করবে, এটা দীঘায়, তুমি সব জায়গায় দীঘায় চলে যাও তাহলে, এখানে এসছো কেন? আর দীঘায় খাচ্ছো। আর তাকে খাওয়াও, সে তো খাচ্ছে না, সে তো ঘুরে বেড়াচ্ছে। খাবি, খাবি তো খা, নয়তো খেয়ে নেবো সব। আর এদিকে উল্টে পড়বে সে। আহ, কি কিন্তু রে? এখানে না অত মানে ভালো না। আরে বে তুই কি করছিস, ও সিং মতন বেরিয়ে গেছে কেন? হ্যাঁ এখানে মানে মানে এরকম বানাতে জানে না। সোনা কেমন খেতে লাগলো? হেভি টেস্টি। হ্যাঁ বাবা, তোমার এই গাড়ি ফাড়ি নিয়ে তুমি খেলা করছো নি? হ্যাঁ তুমি বাইরে এসছো তবেও গাড়ি নিয়ে চলে এসছো? বাবা তোমার গাড়ির কি শখ না সোনা? আমার নিজেকে দেখা, একবার তোমার অবতারটা দেখা, ঘুরতে এসে আমি দেখাচ্ছি। না না ঘুরতে এসে অবতারটা না না, দেখে আমাকে অবতার দেখাতে হবে না। ঘুরিয়ে এরকম ঘুরিয়ে কালি গায়ে। গরম করছে কি করবে? হ্যাঁ তোমারই তো রাজ্যের গরম, আমাদের আর গরম না। এসির হাওয়াও কাজ দিচ্ছে না, জানো তো? হুম, এসি পাখা তবেও কিছু কাজ দিচ্ছে না। দেখ দুজন মা মানে মা আর ছেলে মিলে দেখ গপ গপ করে গিলে যাচ্ছে দেখ। তুমি খাও। হুম। আর খাবে? তুই ভাত খেয়ে এলি যে, ডিনার করলি যে? হ্যাঁ বলো, আমার এইটুকু পেট তাড়াতাড়ি খিদে পায়, তোমার মতন না একসঙ্গে এত খেয়ে নিই। আচ্ছা, তা নেই একটা এইটুকু পেট, তোমার তো এত বড় পেট। তোমার কি হয়েছিল? দেখ। দেখো তো প্যান্ট, যা যা। না লাগে না লাগে। খাবি তো? দেখ, খাওয়ার জন্য মা আর ছেলে মিলে দেখ লুটোপুটি করছে পুরা। আর দেখ খাওয়া প্লেট সব ফেলে দিচ্ছে। কি বলবো বলো, তোমাদেরই দিন না শোনা। হুম, কতদিন পরে তোমার পকেট থেকে পয়সা পড়ছে বলো দেখি। এই ট্যুর, এই ট্যুরের যে প্যাকেজটা কত মানে গেল জানো তো? যা যা খরচা যা। আরো আরো বাকি আছে, আরো মানে- আরো কালকের পুরো সারা দিন। তারপরে দেখো ঘরে যাওয়ার পরে তোমার খালিটা কি হয়। কালকে কোথায় কোথায় প্ল্যান? এখন কেন বলবো? রিসর্ট? হুম, এখন কিছু বলবো না, সারপ্রাইজ। সারপ্রাইজ? মানে তুমি আমাকে দিচ্ছ তো, না আমি তোমাকে দিচ্ছি, কোনটা? মানে আমি জোর করে সারপ্রাইজ দিচ্ছি। দুনিয়াতে এরকম স্ত্রী প্রথমবার দেখলাম। যে সারপ্রাইজ জোর করে নেয় বরের কাছ থেকে, আদায় করে নিতে হয়। ঠিক আছে, ভালো করে ও দুজন খাও, আমি ফ্রেশ হয়ে চান নজর করে দাওনি তো? আসছি। যদি না, নজর দিয়ে সেই ঢুকিয়ে নাও। নজর দিইনি, আমি খারাপ হবে। এটা দিয়েছি। খারাপ। ঠিক আছে, তবে চলো খাও, আমি আসছি। হ্যাঁ, কোথায় যাবে? চান করে আসি আর কি, তোমরা তো খাচ্ছ, আমি আর কি করবো। চলো, বেডটাকে পুরো দেখ জঘন্য করে দাও, পরিষ্কার করো, এলে শুতে হবে।